ব্যবস্থা গ্রহণে ভাবনা চিন্তা করা হচ্ছে। আমি আসবো আমার দুই অধ্যাপকের কাছে, পার্থপ্রতিম বাবু এবং প্রদীপ বাবু। পার্থবাবু কি বলবেন? না, আমি প্রথমত বলতে চাই যে আমাদের দেশের এত বড় একটা পরীক্ষা, মানে ওই এক দেশ এক পরীক্ষা এই নীতি চালু হওয়ার পর সম্ভবত এত বড় বিপর্যয় কখনো হয়নি। 24 লক্ষ পড়ুয়া নিট মানে ডাক্তারির পরীক্ষা দিয়েছিলেন এবং 9 লক্ষ পড়ুয়া নেট গত পরশুদিন যেটা হয় সেটা দিয়েছিলেন। ফলে যেভাবে 18 তারিখ পরীক্ষা হয়ে যাওয়ার পর 19 তারিখ সেই পরীক্ষা বাতিল হিসেবে ঘোষিত হয়েছে, নিশ্চয়ই সরকার তার মধ্যে নিশ্চয়ই কোনো সূত্র পেয়েছেন, স্বতঃপ্রণোদিত হয়ে বাতিল করেছেন সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের কতগুলো অবজারভেশনের উপর দাঁড়িয়ে। কিন্তু মোদ্দা কথা দাঁড়াচ্ছে যে একটা দেশ জুড়ে পরীক্ষা নেওয়া যখন হচ্ছে তখন তার প্রস্তুতি সেটা কোন জায়গায় আছে সেটা ইনফ্যাক্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে 24 ঘন্টার মধ্যে 18 তারিখে নেওয়া পরীক্ষা 19 তারিখ বাতিল করায়। আপনি একইভাবে আমি এটা মনে করছি সরকার যদি করে সেটা সদর্থক পদক্ষেপ হবে যে এনটিএ এই ব্যবস্থা, এটা একটি স্বশাসিত ব্যবস্থা, দে হ্যাভ ফেইলড মিজারেবলি টু ডিসচার্জ দেয়ার রেসপন্সিবিলিটি। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ফলে এবং এই অস্বীকার করাটাই ওরা প্রথম দিন থেকে করছিলেন নিটের ক্ষেত্রে। স্বর্ণালী, আমি বলছি যে যদি ওরা গুরুত্ব দিয়ে অনুধাবন করতেন যে নেটের মতো নিটের ডাইমেনশনটা কোন জায়গায় গেছে। নিটে হচ্ছে বহু আগে থেকেই ওই আপনি কিছুদিন আগে শো করছিলেন রেমাল ঘূর্ণিঝড়, তার যেরকম পূর্বাভাস আপনারা পেয়েছিলেন, টেলিকাস্ট করেছিলেন, আমি বলবো ডাক্তারির যে পরীক্ষা ছিল নিট NEET সেখানেও কিন্তু এই ধরনের দুর্নীতির পূর্বাভাস পাওয়া যাচ্ছিল এবং সেটা হচ্ছে সংবাদ মাধ্যম দেশের নামি দামি তারা হচ্ছে প্রকাশ করছিল, তারপরেও তারা সতর্ক হয়নি, অর্থাৎ অল ইজ ওয়েল ঢঙে কাজ করছিল। এবং তারপরেও আমি বলছি যে জায়গাটা আরও মারাত্মক, সুপ্রিম কোর্ট অব্দি বল যদি না যেত তাহলে জল অন্য খাতে বইতো। আমি বিষয়টা হচ্ছে যে নিটের গণ্ডগোলের পর আমি সারপ্রাইজড যে আমি বললাম সরকারকে আবার ভেবে দেখতে বলবো যে এই যে এনটিএর চেয়ারপারসন তাকে দিয়ে ডাক্তারি পরীক্ষার এই বেনিয়ম, আপনি যদি বলেন কেলেঙ্কারি, আপনি যদি বলেন দুর্নীতি, হোয়াটএভার, ফলে সেটা তদন্ত করতে দিয়েছেন। আমি একটা সিমিলি দিচ্ছি রাজ্যবাসীর সুবিধার জন্য, যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হচ্ছে মানিক ভট্টাচার্য। আপনি যদি এসএসসির দুর্নীতি তদন্তের ভার মানিক ভট্টাচার্যের উপর দিতেন তাহলে যে কাণ্ডটা হয়, এই প্রদীপ কুমারের উপর যদি আপনি নিট তদন্তের ভার দেন, অ্যাকচুয়ালি তাই হয়। এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই মুহূর্তে সাংবাদিক বৈঠক করলেন এবং তিনি বললেন যে যেই এই দুর্নীতির নেপথ্যে যারই কোনো রকম যোগসূত্র পাওয়া যাবে, যারাই আসল অপরাধী, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে, কোনো কিছু না দেখে তাদের বিরুদ্ধে করি সে করি অর্থাৎ কড়া থেকে কড়া পদক্ষেপ ব্যবস্থা নেওয়া হবে। পার্থদা, আপনি যেটা বলছিলেন, আমি যেটা বলছিলাম ঠিক সেই জিনিসটা, এই ভাষায় বক্তব্য আমরা কি রাজ্যের ক্ষেত্রে শুনতে পেয়েছি? তুলনার জায়গায় নেই, কিন্তু আমি বলছি যদি দুর্নীতি তো চুরিটা তো চুরি একদম, এর বিরুদ্ধে যেই মাথা হোক, আমার দলের লোক হোক, অন্য দলের লোক হোক, যেখানকার লোক হোক, যারাই হোক, যদি সিস্টেমের মধ্যে কেউ থাকে, সিস্টেমের বাইরে কেউ থাকে, যদি ধরনের ঘটনা একটাও ঘটে, কোনো এক বছরেও হয়, তাহলে তো সঙ্গে সঙ্গে টনক নড়া উচিত সরকারের। সেটা অন্য রাজ্যের হোক, এ রাজ্যের হোক, কেন্দ্রের হোক, যারই হোক, সেটা আমি অপেক্ষা করে থাকবো 4 বছর 5 বছর আর তারপর বলবো কোনো কিছু হয়নি। না, নিশ্চয়ই আমি বলছি যে স্বর্ণালী বাঙালি হিসাবে তো এটা আমরা সবাই মনে করি যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। ফলে আমাদের যা গত 6 বছরের অভিজ্ঞতা আছে তাতে বহু জিনিস কিন্তু আমাদের কমন অভিজ্ঞতার সাথে মিলছে। যেমন ধরুন আমি আপনাকে বলছি যে মেধা তালিকায় আমাদের রাজ্যে হচ্ছে যে শিক্ষক নিয়োগে আপোষ, সাদা খাতা জমা দিয়ে নম্বর পাওয়া, OMR শিট ট্যাম্পারিং করা, প্রশ্ন ফাঁস হওয়া, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই ধরনের জিনিসগুলো আমাদের নিটের ক্ষেত্রেও সামনে এসছে। আমি বলছি যে আমি মন্ত্রীমশাইয়ের প্রতি ভরসা রাখেই বলতে চাইছি যে এনটিএ যে অযোগ্য সেটা অনেক 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 মূল্য দিয়ে আজকে প্রমাণ হচ্ছে। কারণ হচ্ছে যে উনি বললেন যে 0 এরার এক্সামিনেশনের কথা, আমরাও বিশ্বাস করতে চাই যে 0 এরার এক্সাম হোক, কিন্তু এরার তখন বলে যে যখন স্বর্ণালী দুধে জল মিশিয়ে গলা বিক্রি করে তখন হচ্ছে সেটা এরার, আর জলে দুধ মিশিয়ে যদি সেটাকে দুধ বলে বিক্রি করা হয় তাহলে তখন কিন্তু সেটা দুর্নীতি। ফলে এখন এই নিট বা নেট এক্ষেত্রগুলোতে কোনটা ঘটেছে এটা স্বচ্ছ তদন্ত না হলে বোঝা খুব মুশকিল। আমি এই কারণেই বলেছিলাম যে স্বচ্ছ তদন্তের ক্ষেত্রে আবার বলছি যারা অভিযুক্ত তাদেরকে দিয়ে তদন্ত যেন করানো না হয়, যেমনটা হচ্ছিল কিছুদিন আগে। আজকের শিক্ষামন্ত্রীর বক্তব্য অন্ততপক্ষে তাতে খানিকটা ভিন্ন সুর এসছে। আমি এই কারণের জন্য বলছি যে যতগুলো ঘটনা আনার্থ হয়েছে এখনো পর্যন্ত তাতে এমনকি এনটিএর কর্তারা ইনভলভ। গোধরা আপনি জানেন গুজরাটের সেই শহর যেখানে এনটিএর কর্তা ব্যক্তিরা হচ্ছে এই স্ক্যামটার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। বিহার আপনারা দেখালেন একটু আগে, সেখানেও হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আসছে। সেন্টার, আমি বলছি হরিয়ানার একটা সেন্টারে গোটা দেশের 16খানা রাজ্যের ছেলেমেয়েরা পড়ুয়ারা কি কারণে অ্যাপ্লাই করেছিল, আমি বললাম এটা আতশকাচের তলায় আসা উচিত।
কেন বলুন তো মুড়ি মুড়কির মতো গ্রেস দেওয়া হয়েছিল কোয়েশ্চেন পেপার দেরিতে পৌঁছাচ্ছে বলে। ফলে যে এই এতগুলো প্রশ্ন যেগুলো সিরিয়াস প্রশ্ন ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, যেটা এনটিএ দেখার কথা ছিল, তারা সেটাকে ধামাচাপা দিতে চেয়েছিল, তারা এ রাজ্যের মতো করে লঘু ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা বলে চালাতে চেয়েছিল। ফলে আজকের ঘটনাটা যে লঘু নয়, অন্তত দেশের স্বার্থে তারা বুঝতে পারছেন এবং সেটা সেদিকেই এবং এত লক্ষ লক্ষ ছাত্রছাত্রী। স্বর্ণালী, আমি যেটা বলে শেষ করব যে এই যে মেডিকেল শিক্ষা বা নেট, আমাদের উচ্চশিক্ষা, এক্ষেত্রে আমি বলছি সরকার পোষিত শিক্ষা ব্যবস্থা যদি সরকারি আমি বলবো যে দপ্তর তারা হচ্ছে এই কি বলবো দুর্নীতিগুলোর সাথে যুক্ত হয়ে পড়ে, ফলে আজকের এনটিএ যেমন হচ্ছে আমাদের রাজ্যে হয়েছিল এসএসসি, ফলে সেখানে দাঁড়িয়ে গোটা সরকার পোষিত ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য সবটাই ধসে যেতে পারে। সেখানে দাঁড়িয়ে এটা একটা অ্যালার্ম দিচ্ছে, এটা আমাদের কাছে একটা অ্যালার্মিং বেল। এখান থেকে যেন সরকার সচেতন হন। এই জায়গাটায় অন্ততপক্ষে আমি আশা করব যে দলীয় সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠতে সরকার অ্যাক্ট করেন, নির্বাচিত গভর্নমেন্টের যেভাবে অ্যাক্ট করা উচিত। আমি প্রতিবাবুর কাছে আসবো। প্রতিবাবু, আপনার কি মনে হচ্ছে যে কোথাও অন্তত এখন কি মনে হচ্ছে নিঃসন্দেহে দুর্নীতি হয়েছে, সম্পূর্ণ অনভিপ্রেত, মানে অনাকাঙ্ক্ষিত, মানে মানা যায় না? পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত, আমি জানি না ঠিক না ভুল, এতজন ছাত্রছাত্রী তাদের পরীক্ষা বাতিল হয়ে গেল, 24 ঘন্টার মধ্যে তারা জানতে পারছেন পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা দিতে হবে। অনেকে দাবি করছেন নিটটা কোথায় বাতিল করা হোক, এত লাখ ছাত্রছাত্রী, কিন্তু সেটাকে যে অ্যাড্রেস করা হয়েছে, আইডেন্টিফাই করা হয়েছে, কোথাও কি অধ্যাপক হিসেবে আশার আলো দেখছেন যে অন্তত এই রাজ্যের মতো দুর্নীতির পর দুর্নীতির এক একটা করে বছর আলোকবর্ষ ঘুরে যাবে না, অন্তত এক্ষেত্রে আটকানো সম্ভব, বিচার সম্ভব? দেখুন, একটু আগেই আপনাদের এখানে কথা হচ্ছিল যে একটুখানি এটা অ্যালার্মিং একটা সিচুয়েশান এবং সরকার যাতে জেগে ওঠে। আমার মনে হয় নিট এক্সামের NEET যেটা মেডিকেলের, তার থেকে কিন্তু সরকার শিক্ষা নিয়ে এটা আদালতে যাওয়ার আগেই নেট এক্সামে কিছু দুর্নীতির বা কোনো অসুবিধাজনক ঘটনার আভাস পেয়েই তারা এটা থেকে এটা ক্যান্সেল করেছে। তো এইটা একটা কিন্তু তার কারণ দেখুন, একটা সরকার সদ্য নির্বাচিত সরকার, তারা এই ধরনের একটা সর্বভারতীয় পরীক্ষায় কিছু অসুবিধাজনক ঘটনা ঘটেছে এটা নিজেরাই সর্বসমক্ষে নিয়ে এসে এটা ক্যান্সেল করাটা কিন্তু একটা সরকারের কাছে খুব গুরুত্বপূর্ণ ডিসিশন। তো ফলে সেটা তারা করে দেখিয়েছে। কিন্তু দুটো জিনিস আমি বলতে চাই ছাত্রছাত্রী এবং অভিভাবকদের, যে আগে ভারতবর্ষে যা হয়েছে হয়েছে, কিন্তু এখন পশ্চিমবঙ্গ বা সারা ভারতবর্ষের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে টাকা পয়সা আপনারা কষ্ট করে জোগাড় করে কাউকে দিলেও পরে কিন্তু সেটা এখানে ফাঁস হয়ে যাচ্ছে। এবং ফলে আপনারা দয়া করে ক্যান্ডিডেট যারা অভিভাবক, তারা এই ধরনের টাকা পয়সাগুলো দেওয়া বন্ধ করুন। তার কারণ সরকার আসবে যাবে, রাজনৈতিক দল বদল হবে, সামাজিক এই চক্রগুলো, এই ক্রিমিনাল চক্রগুলো যদি বন্ধ হতে তখনই হবে যখন আপনারা এই টাকা পয়সাগুলো দেওয়া বন্ধ করবেন, মনোযোগ সহকারে পড়াশোনা করে মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার চেষ্টা করবেন। এটা এক। সেকেন্ড হচ্ছে যে ছাত্রছাত্রীরা কিন্তু আজকে যে 24 ঘন্টায় পরীক্ষা বাতিল হয়েছে তাতে কিন্তু তারা মানে ইমোশনালি তারা ভেঙে পড়েছে, যে তাদের সঙ্গে তো এটা একটা স্বপ্ন জড়িত। ফলে আমার মনে হয় যত দ্রুত সম্ভব নেক্সট পরীক্ষাটার ডেট অ্যানাউন্স করা উচিত এবং কিভাবে সেটা হবে সেটাও কিন্তু বলে দেওয়া উচিত, যে ওয়েমার শিটে হবে না কম্পিউটারে যেমন হচ্ছিল সেরকম হবে নেট এক্সাম, বা নিট এক্সামেরও পরবর্তী ধাপগুলো কি হবে। এইগুলো গেল হচ্ছে গিয়ে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের তরফ থেকে। পলিটিক্যাল অ্যানালিসিসের ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই যে এর রাজ্যে একটু আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যিনি বলছিলেন যে চেষ্টা করা হচ্ছে, তদন্তের কথা বলা হচ্ছে, কিন্তু মূল জায়গাটা হচ্ছে যে একটা দুর্নীতি যখন খবরের সামনে এসেছে তখন স্বতঃপ্রণোদিতভাবে অন্য দুর্নীতিগুলোর আভাস কেন সরকারের কাছে থাকবে না, বা আপনি যেটা বললেন তারা নিজেদের থেকে সুমোটো কেন এগিয়ে আসবে না কোনো তদন্তের ক্ষেত্রে। ফলে এইখান থেকে কিন্তু আমার মনে হয় যে কেন্দ্র সরকার আজকে একটা পথ দেখাচ্ছে, যে তারা স্বীকার করে নিচ্ছে যে তারা গাফিলতি হয়েছে, যে সংস্থা গাফিলতি করেছে তাদেরকে তারা ডেকে পাঠাচ্ছে, হয়তো তাদের থেকে এই ক্ষমতা ছিনিয়েও নেওয়া হবে। কিন্তু অর্থাৎ রোবাস্ট গভর্নমেন্ট পদক্ষেপ, সেটা স্টেট হোক সেন্টার হোক, সেটা কিন্তু করতে হবে। যে দুর্নীতি হয়ে গেছে এটা কবে আদালতে আমার আমলে হয়েছে বলে আমি সাফাই দেওয়ার জন্য উঠে পড়ে লাগলাম, আমার নেতা মন্ত্রীরা সব স্বচ্ছ উঠে পড়ে লাগলাম, কেন ওয়াই আর খুব সিগনিফিকেন্ট। আমি একবার ফিরদৌসের কাছে আসবো, শঙ্কুদেব হাত তুলছেন, অনিন্দ্য হাত তুলছেন।